দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কমলাপুর থেকে সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রেল স্টেশনে এখন ভিড় কেমন দেখছেন? টিকিট কালোবাজারি বা কোনো অব্যবস্থাপনা দেখছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে ডানা। আপনি যেমনটা বলছিলেন যে ঈদ যাত্রায় কিন্তু আজকে আমরা এই মুহূর্তে খুব বেশি কিন্তু ভিড় দেখতে পাচ্ছি না, যেহেতু ট্রেনগুলো আমরা যতটুকু জানি যে সবগুলো ট্রেনই কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে, ফলে যে পরিমাণ ভিড় থাকার কথা ট্রেন স্টেশনগুলোতে সেটি কিন্তু এখন পর্যন্ত তেমনটা দেখা যাচ্ছে না। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি প্রায় 20টির মতো ট্রেন ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে গিয়েছে এবং সবগুলো ট্রেনেই কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে এবং ট্রেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে সেগুলো স্টেশনে এসে নির্ধারিত প্ল্যাটফর্মে সেই ট্রেনগুলো অবস্থান করতেছিল, ফলে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু তেমন একটা নেই বললেই চলে এবং তারা কিন্তু অনেকটা স্বস্তির সাথে এবারের ঈদ যাত্রাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এবং সাধারণ যাত্রীরা এতে কিন্তু অনেক বেশি খুশি, তারা উচ্ছ্বসিত যে এরকম একটি ঈদ যাত্রা এবার করতে পারছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখানো হচ্ছে কোনো ধরনের কালোবাজারি সিন্ডিকেট যাতে না ঘটে সেগুলো ব্যাপারে তারা কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। এবং আজকের ষষ্ঠ দিনের ঈদ যাত্রায় কিন্তু কোনো রকম ভোগান্তি চোখে পড়ছে না এবং স্টেশনে ঢোকার ক্ষেত্রে কয়েক স্তরের টিকিট চেকিংয়ের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, ফলে টিকিট ছাড়া যে স্টেশনের ভিতরে ঢুকবে সেরকম সম্ভাবনা কিন্তু খুবই কম এবং সে কারণেই কিন্তু বাড়তি সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। যদিও সেখানে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে, সেই স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে কিছু যাত্রী ঢুকতে পারছে এবং তারা নির্ধারিত আসনের বাইরেও যে মাঝখানে জায়গাগুলো থাকে সেগুলোতে কিন্তু তারা যাচ্ছে। তবে উপরে অর্থাৎ ছাদের উপরে যে পরিমাণ যাত্রী অন্যান্য বছরগুলোতে যেত সেটি কিন্তু এবার অনেকটা রোধ করা সম্ভব হয়েছে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে বারবার যতটুকু নির্দেশনা দেওয়া হয়েছে কোনোভাবেই কিন্তু সাধারণ যাত্রীদেরকে এই ট্রেনের ছাদের উপরে উঠতে দেওয়া হচ্ছে না। যদি কেউ উঠে যায় তাহলে কিন্তু তাদেরকে পুলিশ তাৎক্ষণিক নামিয়ে দিচ্ছে এবং এই কারণে কিন্তু যাত্রীর নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সাধারণ যাত্রীরা উচ্ছ্বসিত প্রকাশ করেছেন এবং তারা স্বস্তির ঈদ যাত্রা নিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি ডানা।